হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে সদৃশ্যতা বা সিমিলারিটি, অধ্যায় নাম্বার 18, কোষে থেকে 18.2, পেজ নাম্বার 144। পার্ট নাম্বার 8 অলরেডি করেছি, আজকে পার্ট নাম্বার 9 হবে। এখান থেকে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো দেখে নেব। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, 11 এমসিকিউ বলছে যে ত্রিভুজ অফ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে, যেখানে এ এক্স দেওয়া আছে 2.4, এ ওয়াই দেওয়া আছে 3.2 আর ওয়াইসি দেওয়া আছে 4.8। তাহলে এবির দৈর্ঘ্য কত? তাহলে সর্বপ্রথম আমরা কি করব, একটা ত্রিভুজ হাতেই এঁকে নিচ্ছি। ওকে, যেহেতু শর্ট কোশ্চেন আর স্কেল ইউজ করার প্রয়োজন নেই। ওকে, এখানে কি বলেছে, নামকরণটা যদি করি বিসি, দেখো বলেছে যে বিসি বাহু সমান্তরাল সরলরেখা, ত্রিভুজটার নাম দিয়ে দিই এ বিসি। আগে একটা ত্রিভুজ নিয়ে নিই, এটা এ, এটা বি, এটা সি। এবার কি বলেছে যে এ বিসি বাহু সমান্তরাল সরলরেখা, বিসি বাহুর একটা সমান্তরাল সরলরেখা এটাকে বলে। ওকে, এর সমান্তরাল করে আসে, যেখানে এ বি আর এসি বাহুকে, এ বি আর এসি বাহুকে কি করেছে, এক্স মানে এ বি বাহুকে এক্স বিন্দুতে আর এসি বাহুকে কোথায়, ওয়াই বিন্দুতে। ওকে, এটা ওয়াই বিন্দুতে ছেদ করে, যেখানে এ এক্স দেওয়া আছে 2.4, এ থেকে এক্স এটা দেওয়া আছে 2.4 আর এ ওয়াই দেওয়া আছে, এ থেকে ওয়াই দেওয়া আছে 3.2। ওকে, 3.2 আর ওয়াইসি দেওয়া আছে, ওয়াইসি দেওয়া আছে 4.8। তারপরে কি বলেছে যে এ বির দৈর্ঘ্য কত, তো বলেছে যে এ থেকে বি এই টোটালটা কত হবে। তার আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কি জানি সেটা লিখবো, যে প্রথমে যেসব দেওয়া আছে সেগুলো যদি লিখে নিই, যে এ এক্স সেটা কত 2.4, কমা আবার আমার দেওয়া ছিল এ ওয়াই 3.2। ওকে, এগুলো সেমিগুলো লিখতে হবে, সেমি। ওকে, সেমি। আর ওয়াইসিও দেওয়া আছে, ওয়াই সি সেটা কত 4.8, সেম। এবার আমরা লিখব যে থ্যালাসের উপপাদ্য থেকে যে আমরা যেটা জেনেছি সেটা লিখব, যে থ্যালাস উপপাদ্য প্রয়োগ করে পাই, থ্যালাসের উপপাদ্য থেকে পাই। ওকে, তো থ্যালাসের উপপাদ্য কি, এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে এইটা অনুপাত এটা হবে। তাহলে এ এক্স বাই আমরা কি লিখতে পারি, যে এ এক্স বাই বি এক্স বা এক্স বি বলতে পারি, সমান সমান, দেখো এটা বাই এটা, তাহলে এটা বাই এটা এ ওয়াই বাই এ ওয়াই বাই কী হবে আমার ওয়াই সি। ওকে, এখানে যদি ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই, তাহলে দেখো এ এক্সের ভ্যালু দেওয়া হচ্ছে 2.4 আর এক্স বি, আচ্ছা ওকে এক্স বি তো আমার জাননি, তাহলে আমার এক্স বি থাক, কিন্তু আমার এ ওয়াই জানা আছে সেটা কত 3.2 আর তার সাথে ওয়াই সি জানা আছে সেটা কত 4.8। ওকে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়াচ্ছে। আচ্ছা, এটাকে বজ্রগুণ সর্বপ্রথম যদি আমরা করে নিই, যে এক্স বি ইন্টু এর সাথে এর করছি 3.2। ওকে, এটা গুণ সাইন সমান সমান 2.4 এর সাথে গুণ হচ্ছে কত 4.8। পরবর্তীতে এক্স বি সমান সমান উপরে থাকছে আমার 2.4 ইন্টু 4.8 আর নিচে কত চলে আসবে 3.2। ওকে, এবার যদি আমরা দশমিকগুলো তুলি তাহলে 24 দাঁড়াচ্ছে এই দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য একটা 0। ওকে, বা আরেকটা নিয়ম দেখাচ্ছি, এটা যদি এক ঘর আগে দশমিক থাকে এটা এক ঘর আগে, কিন্তু দশমিক আমি কেটে দিতে পারি। ওকে, তো চলো আমি ওভাবে কাটছি না, দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য একটা 0, আর এখানে 32 এর দশমিক উঠে উপরে চলে যাবে 10 হবে, তাহলে একটা 10 যদি আমরা কেটে দিই, ওকে, আর 2 দিয়ে 8 দিয়ে যদি কাটি, 4 আসছে 8 8 8 16 3 আসবে 4 আসছে 32, 8 8 8 16 3 আসছে 24,
4 দিয়ে আমরা কাটতে পারি 4 দুগুণে 8, সরি 4 অক্ষে 4, 4 দুগুণে 8, তাহলে এই দুটো গুণ হবে, তাহলে 12 অক্ষে 12, 12 24, 3 12 কত 36, নিচে হচ্ছে 10, তাহলে যেহেতু নিচে 10 তাহলে এটাকে আমরা দশমিকে যখন কনভার্ট করব তাহলে কত হয়ে যাবে 3.6, এক ঘর আগে দশমিক বসবে, এত সেমি। ওকে, আর আমার বের করতে বলেছে কি, এখানে বের করতে বলেছে আমাকে এ বির দৈর্ঘ্য, তাহলে এ বি দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, মানে এ থেকে বি। তাহলে আমরা সুতরাং যে লিখতে পারি এ বি, দেখো এই দুজনের যোগফল এ এক্স প্লাস এক্স বির যোগফল, তাহলে এ এক্স প্লাস এক্স বির যোগফল, তাহলে এ এক্স কত, এক্স দেওয়াই আছে 2.4, আর এক্স বি এখনই বের করলাম, যখন বের হলো সেটা হচ্ছে এক্স বি কত 3.6, সেম। এটাকে যদি আমরা যোগ করি, দেখো 6 4 10 0, হাতের 1, 3 2 5, আর একে 6, দশমিক এখানে থাকবে, তাই এটা পরবর্তী কি লিখে যায় 6 সেমি লিখে যায়, কেন দশমিকের পরে আমার শূন্যর এমনিতে ভ্যালু থাকে না। ওকে, চলো দেখি 6 সেমি অপশনে আছে কিনা। এই যে অপশন বি ইজ দ্য কারেক্ট, 6 সেমি আছে। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দুইটা দেখো কি বলেছে, যে ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি ও সি বাহুর উপর ডি আর ই এমনভাবে অবস্থিত। তাহলে আমরা প্রথমে এবিসি ত্রিভুজ একটা যদি নিই, সেমভাবে ছবিটা, যে প্রথমে আমরা বিসিটা যদি নিই, তাহলে এখানে কি হবে আমার এ। ওকে, এবার যুক্ত করে, এবার বলছে এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহুর উপর ডি আর ই, তাহলে এবি বাহুর উপর ডি আর এসি বাহুর উপর কি বলেছে, এসি বাহুর উপর ই একটি বিন্দু, আবার যুক্ত করে দিলাম। বিন্দু এমনভাবে অবস্থা যাতে ডিই সমান্তরাল হচ্ছে বি, এই ডিই সমান্তরাল হচ্ছে বিসি। ওকে, তাহলে বলেছে যে এডি আর ডিবি 3:1 অনুপাতে আছে, তাহলে এডি 3-তে আছে আর ডিবিটা আছে 1-এ। ওকে, 3:1 অনুপাতে যদি ইএ কত বলেছে 3 এটা হচ্ছে 3.3-এ থাকে, তাহলে এসির ভ্যালু কত, এই এসিটা চেয়েছে। তাহলে আমরা সর্বপ্রথম যেটা কন্ডিশন দেওয়া ছিল সেটা লিখব, যে প্রদত্ত যেটা দেওয়া আছে যে ডিই সমান্তরাল হচ্ছে বিসি। ওকে, ডিই সমান্তরাল বিসি, তার সাথে আবার কি বলেছে যে এডি ইজ টু বিডি, এটা দেওয়া আছে 3:1, আর তার সাথে দেওয়া আছে যে ইএ এর ভ্যালুটা কত 3.3 সেম। ওকে, তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে পাই, এটা লিখতে পারো যে থ্যালাসের উপপাদ্য থেকে পাই। ওকে, থ্যালাস এক ব্যক্তির নাম, সে কি বলেছে, যদি এই দুটো সরলরেখা সমান্তরাল হয় তাহলে এটা বাই এটা আমরা লিখতে পারি, যে এডি বাই আমরা বিডি লিখব সমান সমান এই বাই ইসি লিখব, যে এই বাই হচ্ছে আমার ইসি বা সিই, নামকরণ তোমরা তোমাদের মতো করে করতে পারো। ওকে, তাহলে দেখো এখানে দেওয়া আছে এডি বাই বিডি, এডি ইস টু বিডি মানে কি, এটাকে কি লেখা যায় দেখো, যে এডি ইস টু, এটাকে যদি আমরা সঠিকভাবে লিখি যে এডি ইস টু বিডি, সেটা কত 3:1। এটাকে পরবর্তীতে আমরা কি করতে পারি, যে এডি বাই বিডি ইস টু মানে বাই লিখতে পারি 3/1, তাহলে এই এডি বাই বিডির জায়গায় আমি কত বসাতে পারি, এডি বাই বিডির জায়গায়, চলো এখানে করে দিচ্ছি, এডি বাই বিডির জায়গায় আমি 3/1 লিখতে পারি। আচ্ছা, এই কত দেওয়া আছে, এই মানেই হচ্ছে কিন্তু ইএ, এটাকে ঘুরিয়ে লিখলে এই লেখা যায়, তাহলে এর জায়গায় আমার কত বসাবো 3.3, আর নিচে আমার সিই ভ্যালু বের করব।
ওকে, আর এখানে ভ্যালু বের করতে হবে কার, সেটা বলছে এসির ভ্যালু কত। তাহলে এখানে লিখে নিই যে এসিটা আমরা শেষমেশ এসির ভ্যালু বের করব। তাহলে দেখো এখানে এখানে যদি আমরা বজ্রগুণন করি তাহলে 3 ইন্টু সিই সমান সমান 3.3 সাথে 1 গুণ করলে সেটা 3.3ই হবে। তাহলে সিই সমান সমান কত পাবো, যে 3.3 আর নিচে চলে আসবে 3, তাই 3 দিয়ে কাটাকাটি করলে 3 অক্ষ 3 আর 3 অক্ষ 3, দশমিক মাঝখানে থাকছে, তাহলে কত 1.1। ওকে, তাহলে সিইর ভ্যালু হচ্ছে 1.1। ওকে, কিন্তু আমার চেয়েছে কি এসি, তাহলে এসি বলতে এই টোটালটা চেয়েছে। তাহলে আমরা লিখব যে এসি কার কার যোগফল, সেটা হচ্ছে এই যোগ সিই যোগফল। দেখো এসিটা এই দূরত্বটা কার কার যোগফল, এই প্লাস সিই যোগফল। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 3.3 আর সির ভ্যালু কত 1.1। তাহলে যোগ করলে দেখো 3 আর 1 4, 3 আর 1 4, তাহলে 4.4। ওকে, এত সেমই হচ্ছে আমার এসি। ওকে, তাহলে দেখো অপশানে 4.4 কে আছে, সিতে আছে, তাই তো। তাহলে এটা হচ্ছে আমার উত্তর, কিন্তু অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট। এবার দেখো 245 পেজে 3 নম্বর অঙ্কটা যদি দেখি, বলছে পাশের চিত্রে, দেখো পাশে একটা চিত্র দেওয়া আছে যেখানে ডিই সমান্তরাল কার বিসি হলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে দেখো এখানে কন্ডিশনগুলো কী কী দিয়েছে, ত্রিভুজটা দিয়েছে, তার সাথে বলেছে যে এ থেকে ই যদি এক্স হয় তাহলে ইসিটা কত হচ্ছে 3x + 4, আবার এডির ভ্যালু দেওয়া আছে x + 3, তাহলে বলেছে যে বিডির ভ্যালু দেওয়া আছে 3x + 19। ওকে, তাহলে আমরা প্রথমে যদি লিখি যে কন্ডিশন অনুযায়ী, যে প্রথমে সমান্তরাল কি দেওয়া আছে ডিই সমান্তরাল বিসি। ওকে, এখান থেকে আমাকে বলেছে যে এক্স এর ভ্যালু বের করতে, আর কি কি দেওয়া আছে সেটা যদি আমরা লিখি যে এ ই সেটা কত এক্স দেওয়া রয়েছে। ওকে, এক্স ধরলাম, তারপরে কমা সেমভাবে এডি কত আমরা দেখতে পাচ্ছি এক্স + 3, তারপরে আমরা বিডিও দেখতে পাচ্ছি, বিডি দেওয়া আছে 3x + 19, আর কমা ইসিও দেওয়া আছে সেটা 3x + 4। ওকে, এসব দেওয়া আছে। তাহলে আমরা কি করব, থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করব। তাহলে লিখব যে থ্যালাসের উপপাদ্য থেকে পাই, ওকে, থ্যালাসের উপপাদ্য থেকে কি জানি আমরা, যেহেতু এই দুটো সরলরেখা সমান্তরাল, ওকে, যেহেতু এই দুটো সমান্তরাল সরলরেখা, তাহলে এটা বাই আমরা এটা করব যে এডি বাই হচ্ছে আমার কি বিডি। তাহলে আমরা লিখব যে এডি বাই বিডি সমান সমান একরকমভাবে যে এই বাই ইসি, এই বাই হচ্ছে আমার ইসি। ওকে, এবার যদি এর ভ্যালুগুলো আমরা বসাই, দেখো যে এডির ভ্যালু কত x + 3, জাস্ট দেখে দেখে বসাবো। বিডির ভ্যালু হচ্ছে 3x + 19। ওকে, আর এর ভ্যালু কত, এই দেওয়া আছে আমার x, আর ইসির ভ্যালু কত 3x + 4, তাহলে ইসির জায়গায় আমি লিখব 3x + 4। এটা লেখার পর এটাকে যদি আমরা এবার বজ্রগ্রহণ করি, তাহলে দেখো তাহলে এটা কি দাঁড়াচ্ছে, যে এর সাথে এর গুণ, তার মানে 3x গুণ করলে কত হবে। আচ্ছা চলো, এক্সটাকে আমি ব্র্যাকেটে রেখে, ব্র্যাকেটের বাইরে রেখে 3x + 19 লিখে এভাবে আগে সমান সমান এটার সাথে এটা, তাহলে x + 3কে আলাদা করে রাখি আর 3x + 4কে আলাদাভাবে রাখি। ওকে, এর সাথে একে রাখলাম, এর সাথে একে রাখলাম, এবার পরবর্তীতে আমি গুণ করব। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এটা 3s² প্লাস এটা কত 19x সমান সমান এটার সাথে এটা গুণ করব, তাহলে এটা গুণ করলে কত হবে 3x গুণ করলে x²
প্লাস এক্সের সাথে 4কে গুণ করলে 4x প্লাস 3 3কে কত 9, তার সাথে এক্স, একটাই এক্স থাকছে, প্লাস 3 4 12। দেখো এবার প্রত্যেকটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে 3x² প্লাস 19x, এটাকে এদিকে নিয়ে চলে আসে মাইনাস হয়ে যাবে 3x² প্লাস 4 এ পাশে আসলে মাইনাস 4x প্লাস 9 এ পাশে আসলে মাইনাস 9x প্লাস 12 এ পাশে আসলে মাইনাস 12 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো এটা কেটে যাচ্ছে। ওকে, আর 19x থেকে যদি 9x বিয়োগ করি তাহলে আমি কত পাচ্ছি 10টা x, আর এখানে কি থাকছে মাইনাস 4x, পরে এটা বিয়োগ করছি মাইনাস কত 12 ইকুয়াল টু 0। এরপরে দেখো 10টা থেকে আমি 4টা বিয়োগ করলে 6টা x। ওকে, আর মাইনাস 12টা ওপাশে নিয়ে চলে যাই তাহলে প্লাস 12, তাহলে x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে উপরে 12, এই 6টা কোথায় আসবে ঠিক নিচে, তাহলে 6 দুগুণে 12, তাহলে x ইকুয়াল টু কত 2 সেম। তাহলে x এর ভ্যালু কিন্তু আমি 2 সেমই পাচ্ছি। তাহলে দেখো অপশানে যদি আমরা অপশান লক্ষ্য করি যে অপশানে আমার 2 আছে ডিতে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট পরেরটা দেখো 4 নম্বর কি বলেছে যে ABCD। ওকে, ABCD ট্রাপিজিয়ামের, তাহলে প্রথমে আমরা সর্বপ্রথম ABCD একটা যে ট্রাপিজিয়াম নিই, ছবিটা এইভাবে অনেকটা আঁকার চেষ্টা করব। এটা যদি নামকরণ করি ABC DG, একটা কি ট্রাপিজিয়াম। বলেছে যে ABC ট্রাপিজিয়ামের AB সমান্তরাল হচ্ছে DC। এখানে কন্ডিশন বলে দিয়েছে যে AB সমান্তরাল করে আমাকে DC আঁকতে হবে। ওকে, আর AD ও BC বাহুর উপর, বলছে AD বাহুর উপর আর BC বাহুর উপর POQ, তাহলে এখানে একটা বিন্দু যার নাম P, আর ঠিক এই বরাবর একটা বিন্দু Q, এদের দুজনকে যোগ করব আমরা। ওকে, যে PQ বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যাতে PQ সমান্তরাল DC হয়, যে PQটা DCর সাথে সমান্তরাল হয়। তাহলে PDর ভ্যালু দেওয়া আছে P থেকে D, এই যে P থেকে D এটা দেওয়া আছে 18, আর BQ দেওয়া আছে 35, BQ দেওয়া আছে আমার 35। আচ্ছা, তারপরে QC দেওয়া আছে 15, QC দেওয়া আছে আমার 15। তাহলে বলছে ADর দৈর্ঘ্য কত, A থেকে D এটা চেয়েছে। ওকে, তাহলে সর্বপ্রথম আমাকে AD বের করতে বলেছে, এটা কোশ্চেন সাইন। ওকে, আর তার সাথে কি কি দেওয়া আছে, যে PD দেওয়া আছে, আমরা PD দেখতে পাচ্ছি যে 18 সেমি দেওয়া রয়েছে। তার সাথে দেওয়া আছে BQ। ওকে, যে BQ এটা দেওয়া আছে 35 সেমি। ওকে, এরপর কি আছে দেখো, তার সাথে QC দেওয়া আছে, যে QC সেটা কত 15 সেম। ওকে, তাহলে এডিটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করব। তাহলে আমরা লিখব যে থ্যালাসের উপপাদ্য থেকে পাই। তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে কি পাচ্ছি, যে আমরা লিখতে পারি যে এডি না এপি। ওকে, দেখো আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কি পাচ্ছি, যে এই বাহুটা বাই হচ্ছে এই বাহুটা পিডি সমান সমান বিকিউ, বি থেকে কিউ এই বাহুটা সমান হচ্ছে আমার কি কিউসি বাহুটা, কিউ অফ সি। এবার যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, যে এপি আমাদের জানা নেই, তাহলে এপি থাক, কিন্তু পিডি আমাদের জানা আছে, পিডি কত 18, বিকিউ কত 35, আর কিউসি কত, কিউসি জায়গায় 15 বসাবো। ওকে, এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো 5 কে 5, 3 5 15, 5 7 35, 3 দিয়ে এটাকে কাটতে পারি 3 6 18। ওকে, তাহলে অ্যাটলিস্ট আমরা কি পেলাম, উপরে পেলাম এপি
নিচে 6, উপরে 7, নিচে কিছু নেই মানে 1। এটাকে যদি আমরা বজ্রগুণ করি দেখো, তাহলে এপি একের সাথে গুণ করলে এপি, আর এটা গুণ করব 6 × 7, তাহলে 6 7 কত, 42 সেমি। এটা আমরা কি পেলাম, এপি পেলাম হচ্ছে আমরা 42 সেমি, কিন্তু আমার বের করতে বলেছে কি এডি টোটালটা। তাহলে এপি আমরা পেলাম 42, তাহলে এবার টোটালটাকে যোগ করব। তাহলে সুতরাং আমাকে এডি সমান সমান আমরা কি লিখতে পারি, যে এপি প্লাস পিডি। দেখো এই এ থেকে ডি এর দূরত্বটা কীভাবে মাপবো, এইটুক যোগ করব প্লাস আবার এখান থেকে এটাকে যোগ করব, মানে এপি প্লাস পিডি। তাহলে এপির ভ্যালু কত, 42, আর পিডি প্রথমেই দেওয়া ছিল 18। এটাকে যোগ করি তাহলে 8 2 10 0, হাতের 1 4 5, মানে 60 সেমি, 60 সেমি। তাহলে অপশানে দেখি 60 সেমি আছে কিনা, অপশান 4-এ 60 সেমি কোথায় আছে, এতে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই। চলো নেক্সট 5 নম্বর অপশানটা দেখো কি বলেছে, যে পাশের চিত্রে দেখতে পাচ্ছ যে ডিপি, এই যে ডি থেকে পি, ওকে আমি ছবিটা এঁকেছি যদিও, ডিপি হচ্ছে 5 সেমি দেওয়া আছে, আর ডিই দেওয়া আছে 15 সেমি। তাহলে ডি থেকে ই, আচ্ছা ডিই দেওয়া আছে সেটা কত, 15 সেমি, আর ডিকিউ দেওয়া আছে, এটা দেওয়া আছে 6 সেমি হলে, আর কিউ এফ দেওয়া আছে, কিউ থেকে এফ দেওয়া আছে 18 সেমি হলে, তো বলছে এদের মধ্যে কোনটা কন্ডিশন হবে। ওকে, তাহলে প্রথমে আমরা লিখব যে ডিপি সমান সমান 5 সেমি, ওকে, তারপরে ডিই সমান সমান 15 সেমি, সেমভাবে ডিকিউ 6 সেমি, একই রকমভাবে কিউ এফ 18 সেমি। ওকে, তাহলে এখানে আমরা কি করব, এটা লেখার পর দেখো ডিপি, ডিএফ, ডিকিউ আর জিএফ, ওকে জিএফ। এখানে দেখো এইটুকু দেওয়া আছে, এইটুকু দেওয়া আছে, এটা দেওয়া আছে, কিন্তু এইটুকু দেওয়া নেই, মানে পিইটা দেওয়া নেই। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, পিইটা বের করে নেব। পিই কীভাবে বের করব, টোটালটা থেকে, মানে ডিই থেকে, টোটালটা থেকে আমাকে এইটুক মাইনাস করতে হবে, এই দূরত্বটা মাইনাস করতে হবে, সেটা কি পিডি বা ডিপি। ওকে, তাহলে দেখো ডিইর ভ্যালু দেওয়া আছে 15, আর ডিপির ভ্যালু দেওয়া আছে 5, তাহলে 15 থেকে 5 বিয়োগ করলে কত, 10 সেমি। এটা আমি পেয়ে গেলাম কি, পি অফ ই পেয়েছি। ওকে, তাহলে এইটুকু আমি পেয়ে গেলাম 10, 10 আর 5-এ যোগ করলেই 15 সেমি হচ্ছে। এবার থ্যালাসের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি, যে আচ্ছা থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি জানি, যে এটা বাই এটা হতে হবে, এটা বাই এটা হতে হবে। তাহলে এখানে লিখছি থ্যালাসের, ওকে থ্যালাসের উপপাদ্য থেকে পাই। ওকে, এটা পাশে লিখে দিচ্ছি থিওরিটা, যে থ্যালাস যেটা বলেছিল যে ডিপি বাই পিই হতে হবে সমান সমান, আবার ডিকিউ এর সাথে সমান হয়ে যেতে হবে কিউএফ। যদি এটা হয় তাহলে আমি বলবো প্রয়োগটা সত্যি। ওকে, তাহলে আমরা এখান থেকে শুধু এই পোর্শনটা নিচ্ছি, যে সুতরাং আমরা প্রথম পোর্শনটা নিচ্ছি ডিপি বাই পিই সমান সমান, আগে এইটুক করে দেখি যে এইটুক সমান করতে পারছে কিনা। ওকে, যে ডিপি বাই কত, পিই। ওকে, তাহলে ভ্যালুগুলো যদি বসাই, ডিপির ভ্যালু কত, ডিপি আমাদের কথায় 5, আর পিই কত 10, কাটাকাটি করি, 5 কে 5, 5 দুগুণে 10, প্রত্যেকটা অনুপাত সমান আসতে হবে। এটা কত আসছে 1/2, কিন্তু এটাও 1/2ই আসতে হবে। তাহলে সুতরাং বা আবার আমরা এরপরে এই কন্ডিশনটি লিখব, যে ডিকিউ বাই কি, ডি কিউ বাই হচ্ছে আমার কিউ এফ। তাহলে ডিকিউ,
ডিকিউর ভ্যালু কত দেখি, ডিকিউ কত 6, ওকে ডিকিউ 6, তাহলে 6 বসাবো, আর কিউ এফ কত 18, তাহলে 6 অক্ষ 6, 6 দুগুণ 12, 3 6 18, এটা কত চলে আসলো 1/3, এটা 1/2, এটা 1/3, তাহলে দুটো কি সমান হলো? তাহলে এখানে বলেছে যে কন্ডিশনগুলো দেখো, যে পি কিউ আর ইএফটা কি সমান হবে? দেখো পি কিউ, পি থেকে কিউ আর ইএফ এ দুটো এমনিতেও সমান হচ্ছে না, তাই না? তাহলে এটা উত্তর হচ্ছে না। ওকে, পি কিউ সমান্তরাল ইএফ, বলছে পি কিউ সমান্তরাল ইএফ, এটা কি হচ্ছে না, যেহেতু অনুপাত দুটো সমান নয়, তাহলে এটাও আমার উত্তর না। আবার বলছে পি কিউ 1/2 ইএফ, বলছে পি কিউটা অর্ধেক হবে, হাফ হবে কার, ইএফ এর, তাহলে এটাও না। আর এখানে বলছে পি কিউ পি কিউ পি কিউ ওকে পি কিউ নট সমান্তরাল ইএফ, তাহলে এটা হচ্ছে রাইট, যে আমরা দেখলাম যে সমান্তরাল হচ্ছে না, যদি সমান্তরাল হতো তাহলে এটা হতো, ওকে এটা হতো। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সুতরাং আমরা লিখতে পারি যে ডিপি বাই পিই, এটা যেহেতু সমান নয় তাহলে এটাও কিন্তু সমান হবে না, এটা দুজন পরস্পর সমান হবে না, ডি কিউ বাই কিউ এফ। দেখো থ্যালাস তো সমান বলেছে কিন্তু এখানে সমান হলো না, তাহলে আমরা বলতে পারি যে পি কিউ নট সমান্তরাল। নট সমান্তরালকে কীভাবে কাটছে দেখি, আচ্ছা এইভাবে কাটবে, নট সমান্তরাল সেটা কি ই এফ এর সমান্তরাল নয়। ওকে, তাহলে অপশন কি আমার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তার মানে এই দুটো সরলরেখা কখনোই সমান্তরাল নয়, যদি সমান্তরাল হতো তাহলে অনুপাতগুলো সমান হতো, যেহেতু অনুপাত 1/2 আর একটা কত আসছে 1/3, তাহলে অনুপাত দুটো সমান নয়। ওকে, চলো নেক্সট। নেক্সট কোশ্চেন দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা, এগুলো আমরা থিওরি ক্লাসে করেছিলাম। যে দুটি সদৃশ ত্রিভুজ, মানে ত্রিভুজ দুটো একই রকম হলে সর্বদা, দেখো সর্বদা সর্বসম হবে না, সর্বদা সর্বসম নাও হতে পারে, তাহলে এটা কি ফলস। সদৃশ হতে গেলেই যে সবসময় এরা সর্বসম হবে, সব দিক থেকে মিল হবে, সেটা নাও হতে পারে। ওকে, হয়তো কখনো কোণ মিলল না, কখনো বাহু মিলল না। 2 নম্বর অপশানটা দেখো কি বলেছে, অপশন 2 যদি আমরা দেখি, বলেছে যে পাশের চিত্রে ডিই সমান্তরাল যদি বিসি হয় তাহলে এবি বাই বিডি আবার এসি বাই সি এটা হবে। আর একটু বলছে যে পাশের চিত্রে ডিই যদি সমান্তরাল বিসি হয়, তো এখানে বলেছে যে এই এবিকে বাই আকারে আমরা বিডি লিখতে পারি, আবার এসিকে আমরা বাই আকারে সিএ দেখাতে পারি। হ্যাঁ অবশ্যই এটা পারি, তাহলে এটা হচ্ছে ট্রু। কেন কি দেখো এবি এর যোগফলটা কার, এডি যোগ হচ্ছে বিডি, তাই তো। আবার এসি যোগফল কার, এই যোগ ইসি। তাহলে থ্যালাস কি বলেছিল, থ্যালাস বলেছিল এডি বাই বিডি, দেখো এডি বাই বিডি সমান সমান এই বাই কি হচ্ছে আমার ইসি। ওকে, এটা যদি হয় তাহলে আমি এটা বলতে পারি যে হ্যাঁ এবিটা এবিকে আমরা বাই করব বিডি দিয়ে, তাহলে আমি এটা পাবো। আবার এসিকে যদি বাই ইসি দিয়ে করি তাহলে এটা পাবো, তাহলে একই সমান হচ্ছে, অন্যভাবে বলেছি, তাহলে এটা হচ্ছে ট্রু। ওকে, শূন্যস্থানগুলো যে দেখিনি একটু, শূন্যস্থান পূরণ করে দেখো কি বলেছে। 1 নাম্বার বলছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে ড্যাশে বিভক্ত করে। এটা মনে রাখবে, সবসময় সমানভাবে বিভক্ত করবে, তার মানে সমানুপাতে, এগুলো আমরা করেছি। ওকে, আরেকবার বলছি, যে একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমান্তরাল, এই দুটো বাহুর সমান্তরাল করে যদি একটা সরলরেখা আঁকি, সরলরেখা অপর দুটি বাহুকে মানে এ ধরনের এই ত্রিভুজ এর সমান্তরাল করে এটা আঁকলাম, বাহুকে তাদের বর্ধিতাংশকে, দেখো তাদের বর্ধিতাংশ এটা আর এটা সমান হবে, এটা সমান হবে, বলছে সমানুপাতে বিভক্ত করে। 2 নম্বর দেখো, দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত, একটু আগেই করলাম, এবং ত্রিভুজ দুটির উপর শীর্ষবিন্দু দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল
অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের কী হবে, সবসময় সমান হবে। আরেকবার বলছে, কোনো ত্রিভুজের ভূমি একটা ভূমির মধ্যে রয়েছে, এরকম ত্রিভুজ আমরা করেছি অবস্থিত, ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু সাধারণ, মানে একটাই শীর্ষবিন্দু দিয়ে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির ক্ষেত্রফলের অনুপাতের কী হবে, সবসময় সমান হবে। অপশান 3 নাম্বার যদি দেখি, যে বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে ড্যাশভাবে বিভক্ত করে। তাহলে কিসে বিভক্ত করে, সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতে বিভক্ত করে। ওকে, এটাও আমরা ব্রড কোশ্চেনে করেছি। এবার নেক্সট এর পরেরটা দেখো, 12-এর 1 নাম্বারটা কি বলেছে, যে পাশের চিত্রে দেখতে পাচ্ছ যে এবিসি ত্রিভুজে এডি, এই যে দেখো এ থেকে ডি, থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি জানি, এডি বাই আমরা কি লিখতে পারি এটাকে, ডিবি ইকুয়াল টু এই বাই আমরা লিখতে পারি ইসি, এবং এডিই মানে এই কোণটা আর এসিবি কোণটা এই দুটো কোণ কী বলেছে, সমান বলেছে। ওকে, হলে বাহুভেদে এবিসি ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ, মানে বলছে এবিসিটা কী ধরনের ত্রিভুজ হতে পারে। তাহলে আমরা প্রথমে ছবিটা এঁকে নিয়েছি, তার সাথে কন্ডিশনটা দিয়েছি। তাহলে আমরা প্রথমে লিখব যে সুতরাং যেটা দেওয়া আছে যে এডি বাই হচ্ছে আমার ডিবি সমান সমান, তার সাথে দেওয়া আছে এই বাই ইসি। ওকে, এটা কখন পসিবল হবে, যখন এই ডিই সমান্তরাল কার হতে হবে, বিসি সমান্তরাল হতে হবে। সমান্তরাল সাইন এটা বিসি, এটা হলে পরে এটা পসিবল। ওকে, সম্ভব। যদি সমান্তরাল হয়, দেখো এটা যদি সমান্তরাল হয়, তাহলে এখানে কোণ দুটো সমান হবে। একটা হচ্ছে আমার এ ডি ই, যেটা বলেছে যে এ ডি ই মানে এই কোণটা সমান সমান কোণ অফ এ বিসি। ওকে, এ বি সি মানে এই কোণটা, এই দুটো কোণ পরস্পর কী হবে, সমান হবে। ওকে, দুটোই এই কোণটা তখনই সমান হবে যখন সরলরেখা দুটো সমান্তরাল, তাহলে এর সাথে এর কী হবে, সমান হবে। আবার কন্ডিশন যদি দিই, যে আবার আমরা লিখতে পারি যে কোণ এডি সমান সমান, যেটা বলেছে যে কোণ এডি তার সাথে কি বলেছে, কোণ এসিবি, এটা বলে দেওয়া আছে যে এসিবি এই দুটো সম্ভব হবে কখন এই দুটো সম্ভব হবে, যখন এই বাহুটা মানে এবি বাহুটা আর এসি বাহুটা সমান হবে, তখনই এই দুটো বাহু অ্যাঙ্গেল সমান হবে। যে তখনই সম্ভব যখন এবি সমান সমান আমার এসি হবে। ওকে, তাহলে এটা আর এটা যদি সমান হয়, তাহলে এই কোণ দুটো সমান হবে। তাহলে দুটো যেহেতু বাহু সমান, তাহলে এটাকে আমরা কি ত্রিভুজ বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে বাহু ভেদে ত্রিভুজ এ বি সি, দুটো বাহু সমান আর দুটো কোণও সমান, তাহলে এটা কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছ নিশ্চয়ই। চলো নেক্সট। এবার 2 নম্বরটা দেখো কি বলেছে, বলছে পাশের চিত্রে দেখতে পাচ্ছ, পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি, এই যে ডিই সমান্তরাল বিসি, আবার কি বলেছে তার সাথে এডি ইস টু বিডি, বলছে এ থেকে ডি আর বিডি 3:5 অনুপাতে আছে, 3:5 অনুপাতে হলে এডিই মানে এই ত্রিভুজটা ক্ষেত্রফল আর সিডিই ত্রিভুজটার ক্ষেত্রফল, সিডিই মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। ওকে, তাহলে সর্বপ্রথম আমরা যেটা দেওয়া আছে ডিই সমান্তরাল বিসি, মানে এই ক্ষেত্রে ডিই সমান্তরাল হচ্ছে আমার বিসি, তাহলে ডিই সমান্তরাল বিসি
আর কি দেওয়া আছে যে এডি ইস টু বিডি, এডি ইস টু বিডি এটা দেওয়া আছে 3:5। ওকে, এবার এই দুজনের ক্ষেত্রফল কত হবে এটা বলেছে। তাহলে আমরা সর্বপ্রথম কি লিখব যে থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। ওকে, যে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি পাই, যে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে আমরা জানি যে এডি বাই বিডি সমান সমান, দেখো এটা বাই এটা করতে পারি, তাহলে সেম এটা বাই আমরা কি করব, এটা এই বাই ইসি, এই বাই হচ্ছে আমার ইসি। ওকে, আচ্ছা, তাহলে এটা কখন সম্ভব, যখন ডিই সমান্তরাল কার হবে, বিসির হবে। ওকে, আচ্ছা, আর এখানে কি বলেছে ডিএফটা, এই যে ডিএফটা যদি আমরা দেখি এসির উপরে লম্ব। ওকে, এসির উপরে ডিইটা লম্ব। ওকে, আচ্ছা, তাহলে এরপরে আমরা কি লিখব যে ত্রিভুজ, এটাকে যদি আমরা করি যে দুটো ত্রিভুজের কথা বলেছে, ত্রিভুজ একটা হচ্ছে এ ডিই, দেখো যে এ ডিই মানে এই ত্রিভুজটা বাই আমরা করব ত্রিভুজ সি ডিই মানে এই ত্রিভুজটা। তাহলে একটা ত্রিভুজের আমরা ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেম এটার ক্ষেত্রেও হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এটা লেখার প্রয়োজন ছিল না, তবু আমি লিখে দিলাম, তাহলে বুঝতে পারবে না যে কোনটা ভূমি কোনটা উচ্চতা। তাহলে দেখো হাফ, ডাইরেক্ট এটা লিখবো যে ভূমি, দেখো এখানে আমরা আরেকটা লিখবো যে এখানে ডিইটা লম্ব হয়ে আছে, কার উপরে লম্ব হয়ে দাঁড়িয়ে আছে, এসির উপরে। ওকে, এসির উপরে লম্বভাবে দাঁড়িয়ে আছে, তাইলে এখানে ভূমি আমার কি হচ্ছে, দেখো ভূমিটা এডিই ত্রিভুজের ক্ষেত্রে, ওকে, আচ্ছা, দেখো এবার তাহলে আমরা ভূমি কোনটা ধরবো, যে ভূমি হচ্ছে আমার ডিই হচ্ছে আমার ভূমি। উচ্চতা কী হবে দেখো, তাহলে উচ্চতা এটা যদি ভূমি হয়ে থাকে তাহলে উচ্চতা হচ্ছে আমার এসিটা হচ্ছে আমার উচ্চতা, এসি হচ্ছে আমার হাইট। তাহলে এখানেও সেম হাফ ইন্টু ভূমি আমার কি হবে, ভূমি আমার সেমভাবে ডিই, উচ্চতা দেখো কি হবে, এটার ক্ষেত্রে উচ্চতা হচ্ছে আমার ইসিটা হচ্ছে আমার হাইট। ওকে, তাহলে এই ক্ষেত্রে হাফ কেটে দিতে পারি, ডিই কেটে দিতে পারি, তাহলে আমরা অ্যাটলিস্ট কী পেলাম যে এসি আর এসি বাই ইসি। ওকে, এবার দেখো যে এসি বাই ইসি, তাহলে এসি আর এখানে কী ছিল আমার এডি বাই বিডি, এডি ইস টু বিডি, তাহলে এখান থেকে আমরা যদি এটাকে লিখি যে এডি ইস টু বিডি সমান সেটা কত দেওয়া ছিল 3:5, তাই এটাকে আমরা এ ডি বাই কী করতে পারি, দেখো বিডি সমান 3/5। ওকে, এটা টোটাল ত্রিভুজটার ক্ষেত্রে মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে মানে এডি বাই বিডি এই বাই ইসি। ওকে, তাহলে দেখো এডি বাই বিডি জায়গায় কত বসাতে হবে, 3/5, আর ইসি আর একটা কি থাকলো আমার এই, আচ্ছা এটা ভূমি এটা লম্ব, সরি এখানে সি হবে না, এটা হচ্ছে আমার লম্ব এই। ওকে, তাহলে এটা হবে এই। ওকে, তাহলে সুতরাং আমরা থ্যালাসের উপপাদ্য থেকে যেটা জানি যে এডি, আচ্ছা চলো আগে এডি, ঠিক আছে, বিডি সমান এই বাই কি আমার ইসি। তাহলে এডির জায়গায় বিডির জায়গায় আমি কি বসাতে পারি, দেখো 3/5,
তাহলে 3/5, তাহলে AE বাই EC। আচ্ছা, আমার চেয়েছে কি যে এর দুজনের ক্ষেত্রফল কত হবে, তাই তো? তাহলে ক্ষেত্রফলটা, তাহলে সুতরাং এর ক্ষেত্রফল কত হচ্ছে দেখো, যে AE = EC লিখতে পারি, তাহলে 3:5। ওকে, এদের ক্ষেত্রফলটা কত দাঁড়াচ্ছে, 3:5। এটাই কিন্তু আমাদের উত্তর। ওকে, তাহলে এখানে ত্রিভুজ লিখতে হবে, ত্রিভুজ ADE ও দিতে পারি যে ত্রিভুজ CDE এর এটা ক্ষেত্রফল। ওকে, এর ক্ষেত্রফল এবার লিখতে পারি, ক্ষেত্রফল হচ্ছে AEC = 3:5। এর ক্ষেত্রফল অ্যাকচুয়ালি 3:5। ওকে, এইভাবে লেখা যায়। ওকে, চলো নেক্সট। তিন নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে পাশের চিত্রে দেখতে পাচ্ছ যে LM সমান্তরাল হচ্ছে AB। ওকে, আমরা পাশের সঙ্গে সঙ্গে লিখে নিই যে LM সমান্তরাল AB। ওকে, যে এটা কি পরস্পর সমান্তরাল। এবার বলছে LA সেটা কত দেওয়া আছে, x-3 একক। তাহলে LA এটা হচ্ছে x-3 এইটুক দূরত্ব। ওকে, তারপরে কি বলেছে যে AC হচ্ছে 2x। তাহলে A থেকে C, তাহলে AC = 2x একক। ওকে, তাহলে BM দেখো, B থেকে M সেটা কত বলেছে, x-2। এটা দেওয়া আছে x-2, তাহলে BM হচ্ছে x-2 একক। ওকে, তারপরে বলেছে BC হচ্ছে 2x + 3। তাহলে BC, ওকে চলো, BC 2x + 3 একক হলে x এর মান নির্ণয় করো। এখানে x এর ভ্যালুটা চেয়েছি। ওকে, তাহলে আমরা কি করব, থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করব। যে আমরা লিখব যে থ্যালাসের উপপাদ্য থেকে পাই থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি জানি, যে এটা মানে এটা বাহু, এটা পাই হবে মানে CL/AL হবে, CL/AL সমান সমান একই রকমভাবে আমরা লিখতে পারি CM বাই হচ্ছে আমার BM। ওকে, দেখো এই বাহুটা বাই হচ্ছে এই বাহুটা। এবারে যদি আমরা ভ্যালুগুলো বসাই, CL এর তো ভ্যালু নেই, তাহলে আমরা কি করব, চলো আমরা এখানে বা সাইন নিয়ে এই CL এর ভ্যালুটা বের করব। ওকে, CL এর জায়গায় আমরা কি লিখতে পারি, যে AC টোটালটা থেকে যে AC মাইনাস আমি কি করতে পারি AL, AC মাইনাস AL, এটা বিয়োগ করলে কি পাবো, CL। তাহলে CL বের করতে গেলে আমাকে টোটালটা থেকে AC থেকে আমাকে বিয়োগ করতে হচ্ছে কত, AL বিয়োগ করতে হচ্ছে। ওকে, AL বিয়োগ করতে হলে C। আচ্ছা, তারপরে নিচে কি পাচ্ছি আমরা, নিচে আমার AL আছে, AL এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি AL রাখি। সেমভাবে CM এর যেহেতু ভ্যালু নেই, দেখো CM এর ভ্যালুটা এখানে নেই, তাহলে আমরা CM যখন বের করব, যে CM, তখন আমরা টোটালটাকে BC থেকে, টোটাল দৈর্ঘ্য থেকে, দেখো B থেকে C থেকে আমরা কি বিয়োগ করব, BMটা বিয়োগ করব, মাইনাস অফ BM। ওকে, তাহলে আমরা CM এর জায়গায় লিখব, CM এর জায়গায় লিখব যে BC মাইনাস, ওকে MB বা BM যাই লিখি না কেন, আর নিচে আমার কিন্তু BM অলরেডি প্রথম থেকেই ছিল। দেখো BM মানে MB। ওকে, ওটাকে ঘুরিয়ে লেখা যায়। এবার যদি আমরা ভ্যালুগুলো বসাই, যে ACর ভ্যালু কত, ACর ভ্যালু হচ্ছে আমার 2x। তাহলে 2x মাইনাস AL এর ভ্যালু কত, দেখো AL এর ভ্যালু হচ্ছে x-3। তাহলে আমরা যেহেতু মাইনাস, তাহলে ব্র্যাকেট নিতে হবে, x-3 ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে।
এ এল কত দেওয়া আছে, এল এ একই, সেটা কত এক্স মাইনাস থ্রি সমান সমান বিসি কত টু এক্স প্লাস থ্রি, টু এক্স প্লাস থ্রি মাইনাস এম বি বা বিএম এর ভ্যালু কত এক্স মাইনাস টু, যেহেতু মাইনাস আছে তাহলে আমাকে ব্র্যাকেটে লিখতে হবে এক্স মাইনাস টু, মাইনাস থাকলে ব্র্যাকেট নেব, আর বিএম এর ভ্যালু কত, সেটা এক্স মাইনাস টুই হবে। এটাকে ক্যালকুলেশন করলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা কি করব, প্রথমে এটাকে গুণ করি, যদি টু এক্স থাকলো মাইনাসে এটা মাইনাস এক্স হবে, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস থ্রি, নিচে এক্স মাইনাস থ্রি থাক ইকুয়াল টু এটা এক্স মাইনাস টু থাক, এটা হচ্ছে আমার টু এক্স প্লাস থ্রি মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস কত হয়ে যাবে টু, এক্স মাইনাস থ্রি আর টু এক্স থেকে এক্স বিয়োগ করো তাহলে এক্স প্লাস কত পাবো থ্রি, এটা এক্স মাইনাস টু, টু এক্স থেকে এক্স বিয়োগ করলে শুধু এক্স, তিন আর দুইয়ের দুটোই যোগ আছে, তিন আর দুই যোগ করলে পাঁচ। আচ্ছা, এরপরে কি করব আমরা, বজ্রগুণন যদি করি তাহলে দেখো এক্স প্লাস থ্রির সাথে এক্স মাইনাস টুটা একসাথে লিখি, যে এক্স প্লাস থ্রি বজ্রগুণ মানে এর সাথে একে লিখবো এক্স মাইনাস টু, তাহলে এর সাথে একে লিখবো যে এক্স প্লাস ফাইভের সাথে আমাকে এক্স মাইনাস কত বসাতে হবে থ্রি। ওকে, এবার দেখো গুণ যদি করি এর সাথে এর, তাহলে এক্স এস গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সাথে টু এ গুণ করো তাহলে মাইনাস টু এক্স, এটা হচ্ছে প্লাস কত থ্রি এক্স, ওকে প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় সমান সমান এক্স এস গুণ করলে এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স প্লাসে মাইনাসে মাইনাস তিন পাঁচা পনেরো। এবার কী করবো, প্রত্যেকটা এই পাশে নিয়ে চলে আসে, যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস পনেরো। কী করেছি, প্রত্যেকটাকে এদিকে নিয়ে এসে মাইনাস করেছি, প্লাস মাইনাস ছিল প্লাস হয়েছে, প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস ছিল প্লাস হয়েছে। এর ফলে কি হচ্ছে, এক্স স্কোয়ার কেটে দিতে পারছি। এবার দেখো এটা থ্রি এক্স আর থ্রি এক্স যদি যোগ করি তাহলে তিন আর দুই তিন, তিন তিনে কত সিক্স এক্স, মাইনাস ফাইভের সাথে টু এক্স যোগ করি তাহলে পাঁচ আর দুয়ে কত মাইনাস সাত এক্স, যোগ করে মাইনাসই বসাতে হবে। তারপরে এখানে আছে পনেরো, পনেরো থেকে ছয় বিয়োগ করে দিই তাহলে আমার কত হচ্ছে নয় ছয় পনেরো প্লাস হচ্ছে আমার নয়। ওকে, তাহলে বা সেভেন এক্স থেকে সিক্স এক্স বিয়োগ করলে মাইনাস এক্স হবে প্লাস নাইন ইকুয়াল টু জিরো। ওকে, মাইনাস এক্স ও পাশে গেলে কি প্লাস এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে আমার নাইন। ওকে, তাহলে এক্সের ভ্যালু এটাই হচ্ছে আমার কত উত্তর। ওকে, এক্সের ভ্যালু হচ্ছে আমার নাইন। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। এরপর দেখো 4 নম্বর কোশ্চেনটি কী বলছে, যে পাশের চিত্রে দেখতে পাচ্ছ, পাশের চিত্রে এবিসি ত্রিভুজে ডিই সমান্তরাল পিকিউ, মানে এই দুটো সমান্তরাল, আবার তার সাথে বিসিটা হচ্ছে সমান্তরাল। এডি দেওয়া আছে 3 সেমি, এ থেকে ডি দেওয়া আছে 3 সেমি, তাহলে আমরা প্রথমে এইটুক দেওয়া আছে 3 সেমি, তার সাথে কি দেওয়া আছে দেখো এডি 3 সেমি আর ডিপি হচ্ছে 1 সেমি। ডিপি কোথায়, এটা হচ্ছে আমার 1 সেমি। তারপরে বলেছে পিবি হচ্ছে 4 সেমি, পিবি হচ্ছে 4 সেমি। আচ্ছা, এই হচ্ছে 4 সেমি, এ থেকে ই হচ্ছে 4 সেমি, আর ই কিউ হচ্ছে 4 সেমি, ই থেকে কিউ এইটুকু হচ্ছে 4 সেমি। ওকে, এই হচ্ছে 4 সেমি, ই কিউ হচ্ছে এই কিউ হচ্ছে আমার 5 সেমি। ওকে, ই কিউ হচ্ছে 5 সেমি, আর কিউসি হচ্ছে ওয়াই, কিউসিটাকে ওয়াই ধরেছে, তাহলে বলেছে এক্স ও ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করি। ওকে, তাহলে আমরা প্রথমে যে ত্রিভুজ এপি কিউতে, প্রথমে ত্রিভুজ এ পি কিউতে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, যে এ পি কিউ মানে এখান থেকে আমরা কি জানি যে এডি, ওকে থ্যালাসের উপপাদ্য যদি প্রয়োগ করি তাহলে এডি বাই আমার কি হচ্ছে পিডি বা ডিপি, এটাকে লিখতে পারি সমান সমান, আমরা পরবর্তী কি বলতে পারি, যে এই প্রথমে এই অংশটা নিচ্ছি,
এখান থেকে, তাহলে এটার সাথে আমি এটা কেন, এই দুটো যেহেতু সমান্তরাল, তাহলে কিউ ই বা ই কিউ লিখতে পারি, ই কিউ। ওকে, এখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, দেখো যে ইডির ভ্যালু কত 3, আর ডিপির ভ্যালু হচ্ছে আমার এক্স ইকুয়াল টু, এ ইর ভ্যালু হচ্ছে 4, আর ই কিউর ভ্যালু হচ্ছে, ই কিউর ভ্যালু হচ্ছে 5। এটা পেলাম। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি, দেখো যে 4x, 4-এর সাথে x গুণ করলে এটা 4x, আর 3-5 কত 15। তাহলে x ইকুয়াল টু কত পাবো, উপরে থাকছে 15, নিচে থাকছে আমার 4। ওকে, এটা x এর ভ্যালু। ক্লিয়ার? এবার দেখো আমরা একই রকমভাবে এবার পুরো ত্রিভুজটা নেব, যে ত্রিভুজ এ বি সিতে। ওকে, এবার দেখো এ বি সিতে আমরা কি পাচ্ছি, যে এ বি সি টোটালটা, তাহলে আমরা বলতে পারি যে এপি, এখান থেকে এটা নিচ্ছে যে এপি বাই বিপি বা পিবি, থ্যালাসের উপপাদ্য যে এপি বাই পিবি সমান সমান এ কিউ বাই আমার কি হবে কিউসি। ওকে, এখানে আমরা কি করব, যেহেতু এপির ভ্যালু আমার কোথাও দেওয়া নেই, তাহলে আমরা এখানে বের করতে হবে আমাকে, যে এপির জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো এপি। ওকে, এই টোটালটা আমরা কি লিখতে পারি, যে এপির জায়গায় আমরা লিখতে পারি এডি প্লাস ডিপি, নিচে আমার পিবির ভ্যালু জানা আছে। ওকে, এ কিউর ভ্যালু জানা নেই, তাহলে এ কিউকে আমি কী করতে পারি, এদের দুজনের যোগফল, যে এ ই প্লাস ই কিউ, এ ই প্লাস ই কিউ, নিচে আমার কিউসি থাক। ওকে, এসব লেখার আগে আমরা এখানে সূত্রাং দিয়ে এটা লিখে নিব, যে আমরা যখন এপি দেখো এ থেকে পি দূরত্ব রেখে, দেখো এ থেকে পি দূরত্ব কার কার যোগফল, এইটা যোগফল, মানে এডি যোগ কি হচ্ছে আমার ডিপি। সেমভাবে যখন আমরা এ কিউটা একবারে লিখব, তাহলে এ কিউ কাকার যোগফল, এ ইর যোগফল এই অংশটা প্লাস হচ্ছে ই কিউর অংশটা। ওকে, এবার এগুলো ভ্যালুগুলো আমরা বসিয়ে দেব। এবার দেখো আমরা যদি বসিয়ে দিই, যে এডির ভ্যালু কত, এডির ভ্যালু হচ্ছে 3, আর ডিপির ভ্যালু আমাদের দেওয়া আছে এক্স, আর পিবির ভ্যালু দেওয়া আছে 4, প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে। ওকে, ই হচ্ছে 4, আমি দেখে দেখে লিখছি, ই কিউর ভ্যালু হচ্ছে 5, আর কিউসি ভ্যালু আছে ওয়াই। এখান থেকে আমাকে ওয়াইটা বের করতে হবে, কিন্তু তার আগে ওয়াইটাকে বের করার আগে এখানে আমরা কি করব, এক্সের ভ্যালুটা বসিয়ে দেবো, যে 3, এই এক্সের জায়গায় কত বসাবো, এক্সের ভ্যালু কত আমার 15/4, তাহলে এই এক্সের জায়গায় আমরা 15/4 বসিয়ে দেবো, নিচে তো 4 আছেই। ওকে, 4 + 5/y, এখানে কি করেছি আমি, যে এক্স ইকুয়াল টু 15/4 বসিয়ে পাই, এটা লিখে দেব। দেখো এটা যোগ করলে তো 9 হচ্ছে, এখানে সমান সমান এটাকে করে নিই, 5×4 কত 9/y, আর এখানে হচ্ছে 4, এটাকে যদি লসও করি দেখো, তাহলে এখানে 1 নেব, তাহলে 3×4 কত হবে 12, প্লাস এখানে লসাগুতে কিন্তু 4 থাকবে আবার। ওকে, 4 মিলে গেছে, 4কে 4 মানে 15কে 15, তাহলে এই 4টা নিচে চলে আসবে, তাহলে 4 × 4 একটু দেখে দিচ্ছি, আর 15 আর 12 যোগ করে 12 12 24 25 26। ওকে, 5 6 7 না 12 12 24 25 26 27। ওকে, 27 হবে, কেন 5 আর 2 যোগ করলে 7, আর এখানে 9/y, 9 9 9 3 9 27। তাহলে দেখো আমার উপরে থাকছে 3, নিচে 4 কত 16, উপরে কিছু নেই মানে 1 ধরি, এটাকে যদি আমরা গুণ করি তাহলে 3y ইকুয়াল টু কত 16 হচ্ছে, 16কে 16, তাহলে y ইকুয়াল টু কত 16-র নিচে 3, এটা একটা আমার উত্তর। ওকে, এটা একটা উত্তর, আর এখানে একটা আমরা উত্তর আগেই বের করেছি, কারণ এক্স আর ওয়াইয়ের ভ্যালু চেয়েছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই?
চলো নেক্সট দেখো, আজকের লাস্ট অঙ্ক আমাদের 5 নম্বরটা, 4 পর্যন্ত হয়ে গেছে। পাশের চিত্রে দেখতে পাচ্ছ, পাশের চিত্রে যে ডিই, এই যে ডিই সমান্তরাল করে কার আছে, বিসির সমান্তরাল। আবার বিইটা, এই যে বি থেকে ই, এটা এক্সির সমান্তরাল। ওকে, আবার বলছে এডি আর ডিবি, এডি এডি যদি এটা 2 হয় তাহলে ডিবি এটা হবে 1 হলে এ এক্স, চলো এ থেকে এক্স বাই এক্স বি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে কন্ডিশন যেটা দেওয়া ছিল যে সেখান থেকে তো আমরা লিখেছি। তাহলে আমরা সুতরাং শুরু করি যে ডিই, যেহেতু ডিই সমান্তরাল বিসি, এখান থেকে শুরু করি। ওকে, আবার বিইটা সমান্তরাল কার বলেছে, সেটা এক্সির সমান্তরাল। ওকে, তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যদি ধরি যে ত্রিভুজ এ বি সি তে, দেখো ত্রিভুজ এই ছবিটা হবে না। ওকে, ত্রিভুজ এ বি সি, এ বি সি মানে দেখতে পাচ্ছ এই ত্রিভুজটা এ বি সি ত্রিভুজটা, এতে, ওকে, এতে ডিই সমান্তরাল কার, বিসি। ওকে, যে ডিইটা কার সমান্তরাল করে আছে, দেখো বিসির সমান্তরাল করে আছে ডিই। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কি জানি, যে থ্যালাস বলেছিল যে এডি বাই হবে বিডি বা ডিবি। ওকে, যে এডি মানে এটা বাই আমরা কি বলতে পারি, ডিবি। আবার এই বাই আমরা পরবর্তীতে কি বলতে পারি, যে এই বাই ইসি। তা আমরা লিখব যে এই বাই হচ্ছে আমার ইসি। ওকে, এটা গেল। আবার কন্ডিশন যদি দিই আমরা, যে আবার ঠিক পরের ত্রিভুজটা, যে এ এক্স সি, ত্রিভুজ অফ এ এক্স সি, দেখো এ এক্স সি মানে টোটালটা বড় ত্রিভুজটা, এতে আমরা বিই এর সমান্তরাল কাকে দিয়েছে, যে এক্সি। এটা বলে দিয়েছে যে বিই সমান্তরাল হবে, এই যে বিই সমান্তরাল হবে এক্সি। তাহলে এর ক্ষেত্রে আমরা থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি, যে থ্যালাস বলেছে কি, যে এবি বাই আমার বিএক্স হবে সমান সমান, দেখো এবি বাই কী হবে, বিএক্স। তাহলে আমরা এ থেকে আমরা কি লিখব, যে এই বাই আমার ইসি। তাহলে এই বাই হচ্ছে আমার ইসি। দেখো এটাও আসছে এই বাই ইসি, এটাও আসছে, কিন্তু এই বাই ইসি দুটো কিন্তু পার্ট সমান। ওকে, এই দুটো পার্ট সমান, তাহলে এই দুটো সমান হবে। তাহলে আমরা অতএব বলতে পারি যে অতএব এ বি বাই বিএক্স সমান সমান কার, ওকে, যে ওকে, যে এখান থেকে আমরা এডি বাই আমরা কি বলতে পারি, ডিবি, এই দুটো সমান। এবার দেখো তার মধ্যে এবি বাই আমার একটা ভ্যালু দেওয়াই আছে, যে এডি বাই বিডি, এডি বাই বিডি বা ডিবি, এটা ডিবি ছিল, চলো ডিবি করে দিই, বা বিডিও লিখতে পারো, 2/1। তাহলে এডি বাই ডিবির জায়গায় আমি এ বি বি এক্স এর জায়গায় আমরা কত বসাতে পারি, 2/1। কেন কি এখানে বলেই দিয়েছে যে এডি বাই ডিবি এর জায়গায় 2/1 বসাতে বলেছে। ওকে, তাহলে দেখো এবি বাই বিএক্স কত আসলো, 2/1। এবার যেহেতু আমাকে বের করতে বলেছে কি, যে আমাকে বের করতে হবে এ এক্স মানে টোটালটা এ এক্স, আমার বের হয়েছে এ বি। তাহলে কী করবো, আমি উভয় পাশে +1 করে নিই। ওকে, যে উভয় পাশে +1 করে পাই। ওকে, তাহলে এ বি বাই বিএক্স +1 সমান সমান, এটা 2/1 তো ছিলই, +1 মানে দুপাশে কী করলাম, +1 করে যোগ করলাম। তাহলে এ বি প্লাস বিএক্স পাবো। দেখো তাহলে আমি পাচ্ছি এই যে এ বি প্লাস কি বিএক্স, অন্যভাবে করা যেত, তাহলে এটা একটু ইউনিক করি। তাহলে দেখো এটাকে লসাগু করলে আমার বিএক্সই থাকছে, তাহলে এ বি
আর 1-এর সাথে করলে এটা কি হবে, bxই হবে। এটা কত হচ্ছে দেখো 1, এটা 1 আর 2 আর একে যোগ করলে কত, এটা হচ্ছে 3। ওকে, সিম্পল। তাহলে দেখো ab আর bx, দেখো ab, এখান থেকে যে দেখি যে ab আর bx কার যোগফল, এটা যে ax এর যোগফল হচ্ছে ab প্লাস bx। ওকে, তাহলে ab প্লাস bx কে আমি ডাইরেক্ট কি লিখতে পারি, ax, এটা হচ্ছে bx। ওকে, বা xb, এটা কত 3/1। তাহলে কি করেছি, এটা যদি আমরা পাশে লিখে দিই যে আমার অ্যাকচুয়ালি ax সমান সমান আমরা বসিয়েছি যে ab প্লাস bx। ওকে, এটাই আমাদের উত্তর, এটাই বের করতে বলেছে bx, ax বাই bx। দেখো ax বাই bx বাই xb, সেটার ভ্যালু কত 3/1। ওকে, বা অনুপাতে দেখাতে পারো, 3:1 দিয়েও করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল আমার এমসিকিউ কোশ্চেন। আচ্ছা, এরপরে নেক্সট পার্ট এই সিরিজেরই থাকবে, আমরা নেক্সট পার্ট নিয়ে আসবো, পার্ট নাম্বার 10-এর বাকিটা আলোচনা শুরু করব। ওকে।